এই বাঙালি 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 বলে এই ন্যাকাপানাটা বন্ধ করেন। কারণ গোটা ভারতবর্ষ জেনে গেছে বাঙালির আসল রহস্যটা। আসল এই যে কলুষিত হলো বাঙালি, যে কলঙ্কিত হলো, তার দায় সম্পূর্ণ বাঙালিরই। বাঙালি যে এখন সর্বোচ্চ সম্মানে কেন যেতে পারে না আজকে বুঝুন। আমরা যা নিয়ে আছি, যে অস্তিত্ব নিয়ে আছি তা বহু পুরনো। আমরা নতুন করে কিছু সৃষ্টি করতে পারিনি। আমরা যা করছি তা কলঙ্কিত করছি বাঙালিদেরকে। গোটা ভারতবর্ষ জেনে গেছে আমরা কেমন, কলকাতার মানুষ কেমন, পশ্চিমবঙ্গ কেমন। খুব অচিরেই জেনে যাবে, গোটা পৃথিবী জেনে যাবে বাঙালি কতটা কলঙ্কিত, কতটা একটা খারাপ ঘোরের মধ্যে আছে, কতটা খারাপ তারা কাজ করতে পারে। কেন? এই দুদিন আগে মেসি আসলো কলকাতায়, তাকে নিয়ে তাকে দেখতে আসার জন্য কি হলো, 5, 10, 15, 20, 25 হাজার টাকা পর্যন্ত টিকিট কেটে সাধারণ যারা মেসি ভক্ত আছে তারা কিন্তু গেছেন। গিয়ে কি হলো, কি দেখতে পেল? সুজিত বসু, অরূপ বিশ্বাস, তাদের আশেপাশের আত্মীয় স্বজনরা মিলে তাকে ঘিরে আসে, কমপক্ষে শত শত লোকজন। তো লোকে কি এই জন্য গেছিল দেখতে? তাদেরকে দেখতে গেছিল? শুভশ্রীকে দেখতে গেছিল? এ তো খুব ভালোভাবে উত্তরগুলো পেয়ে গেছে। যা যা করলো, ঘটনাটা তো মোটামুটি বাংলাদেশে যে ঘটনাগুলো হয়েছিল কিছুদিন আগে, ওই ওদের যে ভবন ভেঙে নিয়ে চুরি করে নিয়ে আসছিল, তার থেকে কম কিছুই হয়নি। কেন হয়, মানে এরকম একটা কেন হলো? এর কারণ হচ্ছে যে মানুষের আক্রোশটা, ক্ষোভটা কতটা কতটা মানে কতটা তীব্র হয়েছিল সে তখন। এই যে তেলেঙ্গানাতে অনুষ্ঠানটা হলো, মুম্বাইতে হলো, কতটা সুষ্ঠুভাবে হলো। আয়োজক একই, শতদ্রু, একটু দেখে নিই, আমার কাছে আছে, লেখা আছে শতদ্রু দত্ত। তো দোষ গিয়ে তার উপর পড়ছে, সব দোষ নন্দ ঘোষের। শতদ্রু দত্তের উপরে সমস্ত দোষ চাপিয়ে এই যে একটা রাজনৈতিক দল, তারা নিজেদেরকে কিন্তু বাঁচিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আসলে এত লোকের সেখানে উপস্থিত হওয়ার কী দরকার ছিল? মানুষ কি তাদের দেখতে গেছে? আর যদি সেলফি তোলার দরকার ছিল, তাহলে তোমরা বাইরে বসে কেন সেলফিটা তুলে আসলে না? মাঠের মধ্যে যখন তাকে দেখার জন্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যুব ভারতীতে উপস্থিত হয়েছে, সেই সময় তো এটার প্রয়োজন ছিল না। অত লোকের মধ্যে বসে ওকে আলাদাভাবে চেনা যায়, আলাদাভাবে দেখা যাবে? কতটা দূরত্ব থেকে মানুষ দেখছে এত টাকা খরচা করে এসে। তো এই বাঙালিদের মান সম্মান আপনারা নিজেরাই নষ্ট করছেন। এরপরে আবার বলছেন আপনাদেরকে যোগ্য সম্মান দেওয়া হয় না। কেন দেবে যোগ্য সম্মান? কি কারণে দেবে? তার তো কিছু কারণ থাকা দরকার। দুটো ভালো ভালো বক্তৃতা দিলে তাকে, সেই বাঙালিকে এখন আর সেই যুগ আর নেই। এক রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুভাষ বসু, আমরা তাদেরকে নিয়ে আজও বেঁচে আছি। তাদেরই আলোকে আমরা এখনও আলোকিত। আমরা নতুনভাবে কিছুই তৈরি করতে পারলাম না। এই গত মানে যে রাজনৈতিক দল এখন শাসন ক্ষমতায় আছে, তাদের জন্য মোটামুটি তো বাংলা কলুষিত হয়ে যাচ্ছেই। তো এখান থেকে উঠে আসতে গেলে এই রাজনৈতিক দলের চিন্তা চেতনার থেকে বাইরে বেরিয়ে এসে চিন্তাভাবনা করতে হবে। অতএব এরা সবসময় একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবে, সবসময় একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবে যে বাঙালিকে এই করা হচ্ছে, বাঙালিকে ওই করা হচ্ছে, বাঙালিকে ঘোড়ার ডিম করা হচ্ছে, বাঙালির ঘোড়ার ডিম করা হচ্ছে। উনি ভাবার সময় মানুষের নেই। সারা ভারতবর্ষের মানুষের খেয়ে দিয়ে কাজ নেই, বাঙালির পিছনে এসে কাটি করবে। তোমরা নিজেরা কাটি করছো, তোমরা নিজেরাই ন্যারেটিভ তৈরি করছো। তো এই কথাগুলো বলে আর কোনো লাভ নেই। এই এক সুজিত বোস মাঝে মাঝে এই ঘটনাগুলো ঘটায়, এখানে অনেককে নিয়ে আসে, ভালো, সে একটা ভালো কাজ করে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এত লোকেকে তুমি দেখতে নিয়ে, মানে দেখাতে নিয়ে এসছো মেসিকে, সেখানে এসে মিনিমাম যে ডিসিপ্লিন থাকা দরকার সেটা তোমাদের নেই কেন? অনেকে জিজ্ঞাসা করছে পুলিশ কেন কিছু করলো না। পুলিশের এখানে কিছুই করার নেই। পুলিশকে যতটুকু বলা হয় পুলিশ ততটুকুই করবে, নাহলে তার চাকরি থাকবে না। এটা এটা সবাই জানে। এটা নিয়ে মূর্খতা করার কোনো কিছু নেই। দোষ পুলিশের দিয়ে কোনো লাভ নেই। দোষ উপর থেকে এদেরকে কিছুই বলা হয় না। এদেরকে সেই ইনস্ট্রাকশনটা তো দিতে হবে। কাকে তাড়াবে? এখান থেকে সুজিত বোসকে টেনে নিয়ে যাবে, তার চাকরি থাকবে? অরূপ বিশ্বাসকে টেনে পিটাবে পিছনে, তো সেখানে তার চাকরি থাকবে? এদের এদের মানসিকতা ভালো না। এই যে যারা মানে
শতদ্রু দত্তের এখন তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। কতদিন যেন তাকে 10 দিন না কতদিন যেন তাকে পুলিশ হেফাজতে রাখা হবে, তো তার জামিন হয়নি এখনও। অন্যান্য যে অনুষ্ঠানগুলো ছিল সেখানে কত ডিসিপ্লিনভাবে সচিন টেন্ডুলকার গেলেন, টাইগার শ্রফ গেলেন, অজয় দেবগান মুম্বাইতে যেটা হলো, তো কত সুন্দরভাবে সেখানে অনুষ্ঠান হলো। হ্যাঁ, তো সেখানে তো কোনো সমস্যা হয়নি, মানুষ খুব তৃপ্তি ভরে তাকে দু চোখে দেখে তারপর কিন্তু ফিরেছেন, সেখানে কিন্তু একটা কথাও হয়নি। তো এখানে বাঙালিদের নিয়ে কি সমস্যাটা হচ্ছে, বাঙালি নিয়ে কি সমস্যা হচ্ছে, পুরো পুরো পশ্চিমবঙ্গ তো রসাতলে চলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ওখানে উপস্থিতি হতে পারেনি, যে তিনি যে কিছু একটা মানে সে ওখানে উপস্থিত হবেন, হাজির হবেন, দু চার কথা বলবেন, মেসির সঙ্গে সাক্ষাৎ করবেন, তো তিনি আসার আগেই মেসি চলে গেছেন ওখান থেকে। কেন চলে গেছেন? মানুষ ক্ষেপে গিয়ে চেয়ার ভেঙে ফেলছে, বোতল ছুঁড়ে মারছে, শেষ পর্যায়ে মানুষ মাঠে নেমে গেছে, সেই মানুষদেরকে ঠেকানোর জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হলো। তো এত বড় একটা বিশৃঙ্খলার সৃষ্টি হলো, কেন হলো? অরূপ বিশ্বাস, এদিকে সুজিত বোস, তাদের আত্মীয় স্বজনরা, শুভশ্রী গাঙ্গুলি, এদিকে কি পকেট পরোটা না কি একটা রাজুদার পকেট পরোটা, সেও গিয়ে দেখা করতে যায় ওর সঙ্গে। মানে একটা তো লেভেল থাকা দরকার। তারপরে দোষ হয়ে যাচ্ছে শতদ্রু দত্তের। এবার মুখ্যমন্ত্রী এখানে একটা তদন্ত কমিশন বসাচ্ছেন। মানে বিচারপতি অসীম কুমার রায়ের সভাপতিত্বে একটা তদন্ত কমিটি বসাচ্ছেন, কি হলো না হলো এগুলো বিচার করার জন্য। মানে ওই গিয়ে দোষ পড়বে কার? শতদ্রু দত্তের। উনি আয়োজক ছিলেন। তো আসলে যে ওখানে যে ডিসিপ্লিনগুলো মানেনি কারা? শতদ্রু দত্তের বাপ মা ভাই বোন গিয়ে ওখানে গিয়ে সেলফি তুলছিল ওই শত শত মানুষ গিয়ে, না কারা ছিল? এটা তো ফুটেজে তো দেখতে হবে, তাহলে তো আসল রহস্যটা ধরা পড়বে এখানে। তো নাক আমাদের কাটা গেছে প্রচুর। মানে কি হলো, এখানে ব্ল্যাকে টিকিট কাটা হয়েছে, যা ক্যাপাসিটি ছিল তার থেকেও বেশি লোককে ঢোকানো হয়েছে। ভালো কথা, লোক গেছে, কিন্তু তাদেরকে তো এক ঝলক দেখতে দেওয়া হবে। 20 মিনিট মাত্র ছিলেন ওখানে মেসি, তো সেখানে গিয়ে তার কোনো অ্যাক্টিভিটি তিনি করতেই পারেননি, তার আগে থেকে তাকে ওখান থেকে চলে যেতে হয়। অন্যান্য জায়গায় গিয়ে, তেলেঙ্গানায় গিয়ে, মুম্বাইতে গিয়ে কত সুন্দর তিনি ওখানে বসে বল খেলছেন ওখানকার সিএমের সঙ্গে। তো সেখানে গিয়ে সিএমের সঙ্গে বল খেলছেন, বল আমাদের গ্যালারিতে দিচ্ছেন, সেখান থেকে এই যে এতগুলো অ্যাক্টিভিটি হলো, মানুষ কিন্তু খুব খুশি হয়েছে, যা আমাদের এখানে হওয়া উচিত ছিল। বাঙালি যে এতটা উন্নত একটা জাতি হিসেবে সমগ্র ভারতবর্ষ তথা পৃথিবীতে পরিচিত, সেটা নষ্ট করে দিচ্ছে এই কিছু রাজনৈতিক মানুষ। তারা নিজেদের ফায়দার জন্য, এবার এখানে কথা হতে পারে, তাহলে কি মুখ্যমন্ত্রী কি এর জন্য দায়ী? তার দলেরই সমস্ত মানে মন্ত্রীরা ওখানে উপস্থিত ছিলেন, তারা ডিসিপ্লিন মানেননি। মুখ্যমন্ত্রী তো ওখানে গিয়ে তো কোনো সমস্যা করেননি, বা মুখ্যমন্ত্রী এতটা মানে তার ডিসিপ্লিনের অভাবও না। দোষটা গিয়ে সবসময় অভিভাবকের উপর গিয়ে পড়ে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই যে ডিসিপ্লিনের অভাব, এদেরকে মুখ্যমন্ত্রী উচিত এদেরকে কঠোর থেকে কঠোরতর সাজা দেওয়া, না হলে এরা কখনোই ঠিক হবে না। ডিসিপ্লিন থাকা দরকার। মাঠের মধ্যে এত লোক ঢুকবে কেন? কী দরকারের জন্য মাঠের মধ্যে এত লোকের ঢোকার প্রয়োজন ছিল? মানুষ খেপে গিয়ে বাইরে এসে যা গালাগাল করছে, একজন দেখলাম ফুলের টব কোলে নিয়ে চলে যাচ্ছে, বলে আমার বউকে আমি গিফট করবো, আর একজন বলে যে আমি মেসিকে দেখতে পারিনি, আমি শুভশ্রীকে দেখে এসেছি, সে আবার একটু নাচ দিয়ে চলে গেল। তো এই হচ্ছে পরিস্থিতি, বাংলার পরিস্থিতি খুব খারাপ। যদি এর থেকে উঠে আসতে হয় তাহলে বাংলাকে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে।